আমাদের এখানে এক ভাবির হাতে আমি এইভাবে মিষ্টি কুমড়ার শাক রান্না করে খেয়েছিলাম। আমার কাছে এই মিষ্টি কুমড়ার শাকের এই রেসিপিটি সবচেয়ে বেস্ট রেসিপি লেগেছে। মূলত এই মিষ্টি কুমড়ার শাকের মধ্যে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হয়, মানে বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারে কিন্তু এভাবে মিষ্টি কুমড়ার শাক রান্না করলে এটা খেতে খুবই মজা। আমি যেদিন খেয়েছি তারপরের দিনই কিন্তু আমি ট্রাই করেছিলাম। প্রথমে বাগান থেকে কিছু মিষ্টি কুমড়া শাক নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু মাছ আমি ভেজে নিচ্ছি। কারণ মাছ ফ্রোজেন করা মাছগুলোকে যদি আপনি একটু ভেজে নেন তো সেক্ষেত্রে গন্ধটাও কম লাগে আর খেতে ভালো লাগে। এই মাছের সাথে কিছু মাছের কান বা মাথার যে অংশ সে কিছু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একেবারে কড়া করে ভাজবো না, হালকা একটু বাদামি করে ভেজে তারপরে এগুলোকে আমি উঠিয়ে নেব। ভাজলে হবে কি আপনার মাছের থেকে একটা আস্তে গন্ধ থাকে, সেটাও চলে যাবে। তো আমার এভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে অল্প কতক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি পরে আবারও দিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের আমি 1.5 চা চামচের মতো, আর ঝাল অনুযায়ী আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি। আর মিষ্টি কুমড়া শাকের মধ্যে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। আমরা দেখতে পাবো আমাদের নানু বা আমার শাশুড়ি, আমার আম্মুরা কিন্তু তখন মিষ্টি কুমড়া শাক রান্না করলে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিত। যাই হোক, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। মশলা এভাবে ভাজতে থাকলে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যেতে পারে, তো সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে পানি দিচ্ছি। আর অপরদিকে এই যে একটা জাতের মানে ডাল, এই ডালটার নাম আসলে কোন দেশে কি বলে জানি না, আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে হেলন ডাল বলে। এটাকে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। আর মশলাটা কষানো হওয়ার পরে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যখন এটা ফুটে উঠবে তখন আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে অল্প কিছুক্ষণ মানে কষিয়ে নিয়ে যে ভেজে নেওয়া মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাছকে যখন ভাজি করে ওঠায় তারা কিন্তু রান্নার শেষের দিকে মাছটা অ্যাড করে, মানে যে কোনো ধরনের সবজি রান্না করলে মাছটা কিন্তু শেষে দেয়। আমি কিন্তু এইভাবেই রান্না করি, তো আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারবেন যে পানির পরিমাণটা আমি কেন বারবার দিচ্ছি। আমি এইভাবেই রান্না করি, আমার কাছে মনে হচ্ছে যে একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু মজা হয়। তারপরে আমি এখানে কিছু কেটে নেওয়া আলুকে এভাবে মানে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ আবারও আলুটা একটু নরম হয়ে আসলে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। কারণ আমরা যেহেতু ডাল এবং আলু ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে কিন্তু ডাল এবং আলু এই দুটোটা কিন্তু পানি শোষণ করে, তো সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু আমি ওইভাবেই দিয়েছি। আর আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বোম্বাই মরিচ। আমি এখানে 2টা ছোটো সাইজের বোম্বাই মরিচকে এভাবে কেটে দিয়েছিলাম। আর বাগান থেকে যে কুমড়া শাকগুলো তুলে আমি ধুয়ে রেখেছিলাম সেটার সাথে কিন্তু আমি আমার বাগানের কয়টা লাল সিম ধরেছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটার সাথে বরবটিও দিতে পারেন, এটার সাথে বরবটি দিলেও কিন্তু খুবই মজা লাগে। তো বোম্বাই মরিচটা দিলে আসলে এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন এই শাকগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নিচে যে ডাল আর আলু আছে সেগুলোকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। শাক জিনিসটা আসলে এত বেশি রান্না করলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি শাকটা একটু সময় নিয়ে পরে দিয়ে দিলাম। মাছ বা ডাল যেটাই রান্না করেন না কেন আপনারা সেটাকে আগে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন, তারপরে কিছুক্ষণ লাস্টের দিকে শাকটা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও। এবারে আমি এখানে তেলের বাগার দিব, মানে রসুন আর শুকনো মরিচের বাগার দিব। সেজন্য আমি কিছু রসুন কুচিকে এভাবে পাটার মধ্যে একটু ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচি করে দিতে পারেন। আমি ছেঁচে নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সেই তেলের মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়েছি, তারপর রসুনটা যে ছেঁচে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি একদম ব্রাউন করে নিব। মিষ্টি কুমড়ার শাক এইভাবে রান্না করলে অসাধারণ লাগে, তবে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে এই
রসুনের ফোড়নটা অবশ্যই দিতে হবে। এটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এবারে আমি ধনেপাতা দিয়ে ধনেপাতাগুলোকে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মূলত নোয়াখালী অঞ্চলের এই তরকারিটার মধ্যে একটু ঝোল থাকবে, ঝোল না থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠান্ডা হলে কিন্তু এটা থেকে ঝোলটা আর একটু টেনে নিয়ে যাবে, মানে ডাল আর আলু যে দিয়েছি সেই ডাল আর আলুটা কিন্তু এটা টেনে নিয়ে যাবে। এবারে আমাদের রসুন এবং শুকনো মরিচের সেই ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কি বলবো। এখন আমি মিশিয়ে নিচ্ছি, শাকের সাথে মিশিয়ে নিয়ে ব্যাস আমাদের এই মজাদার কুমড়া শাকের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। এটা আপনি ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ। আর একটু ঝোল, মানে মাখা মাখা ঝোল থেকেও একটু পাতলা ঝোল করে নামালে এটা খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন। আমার এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো যে কোনো